হ্যাঁ, হ্যালো। জি আচ্ছা, তাহলে এখানে কি করলাম? এখন যেগুলা তোমাকে বুঝাইছি এখানে, এগুলা তো মনে করে এক কথায় লিখছে এখানে নাকি? জি 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 আচ্ছা, এগুলা কিন্তু বিস্তারিত ওইখানে ভাঙিয়ে ভাঙিয়ে দেওয়া রয়েছে। আচ্ছা, তার আগে এই যে তুমি এইখানে কিছু কি আইকন দেখতেছো, জি জি এগুলা কি? শেয়ার। না, এগুলা ঠিক আছে, শেয়ার হইতে পারে, কিন্তু এখানে মাউসটা আনার পরে দেখাচ্ছে শেয়ার নাকি? তার আগে দেখাচ্ছে না, দেখাচ্ছে। তার আগে ফেসবুক এফ দেখাচ্ছে, এফ এ ফেসবুক। আর তারপরে এটাতে কি? আইএন, এটা কি? আইএন। এটা লিঙ্কডিন, এটা ওখানেও তো লিঙ্কডিন, লিঙ্কডিন, এটা কি? লিঙ্কডইন। এই বিষয়গুলো তোমার অবশ্যই জানার দরকার আছে, কারণ তুমি ফেসবুক মার্কেটিং করার পরেই তো তোমার এগুলা করতে হবে, ঠিক আছে? এগুলার মার্কেটিং করতে হবে, শিখতে হবে। আচ্ছা, লিঙ্কডইন লিঙ্কডইন। তাহলে আমরা বুঝলাম কি ফেসবুক, লিঙ্কডিন, এটা কি পি? পি দ্বারা কি বোঝাচ্ছে? পি দ্বারা কি বুঝাচ্ছে? পিন্টারেস্ট মার্কেটিং। পিন্টারেস্ট মার্কেটিং। আচ্ছা, এখন পিন্টারেস্টে কারা ব্যবহার করে বেশি সেটা জানো? না। পিন্টারেস্টটা সবচেয়ে ইউএস এর লোক ব্যবহার করে বেশি। ইউএস। ইউএসএ মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তার মানে আমেরিকার হ্যাঁ লোকজন হ্যাঁ, কি করে? বেশি ব্যবহার করে। বেশি ব্যবহার করে পিন্টারেস্ট। এরপরে আছে কি টুইটার। এরপরে কি এই যে টুইটার। এটা টুইটার। টুইটার। আচ্ছা, টুইটার কারা ইউজ করে? টুইটারে মনে করো তুমি পাবা বেশিরভাগ মনে করো মান্যগণ্য ব্যক্তিরা ওই যে বলে যে টুইটারে পোস্ট করছে, এটা লিখছে সেটা লিখছে, ঠিক আছে? হুম। জি টুইট বলে যে এই যে কি করছে, টুইটারে টুইট করছে। মানে টুইট করা মানে যে ফেসবুকে একটা পোস্ট মানে তুমি যেরকম করবা, টুইটারে ভাষায় বলে কি সেটাকে টুইট করছে বলে। জি আচ্ছা, পিন্টারেস্টে হয়েছে কি? পিন্টারেস্টে পিন। পিন পিন মানে ফেসবুকের পিন ভাষায় করা। যেটা পোস্ট, পিন্টারেস্টের ভাষায় সেটা হচ্ছে পিন, মানে পিন করছে জি বলে। ঠিক আছে, জি, জিনিসগুলা কিন্তু একই, জিনিসগুলা প্রত্যেকটা কিন্তু জিনিস বুঝতে একই। হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন কারা ইউজ করে? লিঙ্কডইনে মনে করো লিঙ্কডইনে তুমি কাজ করবা, তোমার অবশ্যই লিঙ্কডইন, বিশেষ করে তোমার লিঙ্কডইন জানাই লাগবে। লিঙ্কডইন ভালোভাবে প্রপারলি ইউজ করা জানা লাগবে, কেননা তুমি ফাইবারে যদি তুমি গিগ যদি পোস্ট করো, ফাইবারে গিগ পোস্ট করার পর তুমি এগুলা এই প্রত্যেকটা মার্কেট প্লেসে তুমি এগুলা শেয়ার করা লাগবে। তোমার গিগ কেন শেয়ার করা লাগতে পারে? এই জন্যই লাগবে যে তোমার ওইখানে তুমি পোস্ট গুলা শেয়ার করলি, তুমি যে কাজগুলা পারো, যে তুমি যে কাজের জন্য কি ক্রিয়েট করিছো, তাহলে তোমার ওইখান থেকে বায়ার আসবে, ঠিক আছে? ওইখানে কিন্তু বায়ার থাকে, বিশেষ করে লিঙ্কডইনে বায়ারের খনি। হুম। বায়ারের খনি কোথায়? লিঙ্কডইনে। লিঙ্কডইনে। তাহলে তুমি ওখানে তোমার পোস্ট গুলা যদি লিঙ্কডইনে শেয়ার করো, তাহলে তুমি অবশ্যই সেখানে দেখতে পারবে। আচ্ছা, লিঙ্কডইন কি, পিন্টারেস্ট কি, টুইটার কি, এগুলা আমি তোমাকে দেখাচ্ছি, আলোচনার পরে দেখাচ্ছি, ঠিক আছে? প্র্যাকটিক্যালি দেখাবো, ঠিক আছে? আর ফেসবুক তো বুঝোই, ফেসবুক তার তো এখানে দেখানোর দরকার নেই। আচ্ছা, এখন এখানে কি লিখছে? কি লিখছে? প্রথমটা, সরকার। প্রথমটা এই যে যেটা প্রথম পড়ছো না, এইটাই এখানে লিখছে। জি হ্যাঁ। আচ্ছা, এখানে একটা কি করে দিচ্ছে, একটা সেটের মধ্যে একটা টেবিলে মনে করে এখানে ইয়ে করে দিচ্ছে সুন্দর করে, টেবিল মার্কেটিং। আকারে আঁকাই দিছে, ঠিক আছে? আচ্ছা, এখন এইটা থাক, এটা এখন তোমারে বুঝাইলে অনেক বিষয় টিষয় রয়েছে এখানে, মাথা ঢুকবো না, থাক। এরপরে আমরা আসি, দেখো এখানে, এখানে বলতেছি টার্গেট অডিয়েন্স নির্ধারণ করা। টার্গেট হ্যাঁ, টার্গেট অডিয়েন্স নির্ধারণ করা। তুমি অডিয়েন্স তুমি ফেসবুকে, নির্ধারণ করা। ফেসবুকে একটা পোস্ট তুমি ছাড়বা, ঠিক আছে? ছাড়ার জি পর তোমাকে বিভিন্ন গ্রুপে এগুলা শেয়ার করতে হবে, বিভিন্ন পেজে যাই এগুলা শেয়ার করতে হবে। হুম। এখন তুমি তো মনে করো সব গ্রুপে শেয়ার করলে তোমার প্রোডাক্ট তো সবাই কিনবে না। না। সাপোজ, সাপোজ মনে করো, একটা এক্সাম্পল দিই, তুমি বিক্রি করো কি গরুর মাংস, কিসের মাংস?
গরুর মাংস। গরুর মাংস। এখন তোমাকে গরুর মাংসের অ্যাডভার্টাইজটা যদি তুমি হিন্দু বা অন্য ধর্মাবলম্বীদের কাছে যদি তুমি অ্যাডভার্টাইজমেন্ট করো, তারা কি কিনবি? আহ কিনবি না রে। আর তারা না কিনা মানে কি, তোমার বায়ার যে টার্গেটটা নিয়ে তোমাকে কি দিছে, কাজটা দিছে, তার কি টার্গেটেড যে অডিয়েন্স, সেটা কি তুমি সঠিকভাবে কি তুমি উপস্থাপন করতে পারতেছো তাদের কাছে? জি না। পারতেছো না। এই জন্য এট ফার্স্ট তোমাকে টার্গেটেড অডিয়েন্স নির্ধারণ করতে হবে যে আমার প্রোডাক্ট গুলা কারা কিনতে পারে। তখন তুমি সেই রিলেটেড গ্রুপে তোমার এগুলা পোস্ট করতে হবে, সেই রিলেটেড পেজে এগুলা পোস্ট করতে হবে। বুঝা গেছে? এই বোঝা গেছে। আচ্ছা, তারপর বলছে কি টার্গেট অডিয়েন্স অনুযায়ী সঠিক প্ল্যাটফর্ম বা ডিজিটাল চ্যানেল বাছাই করা। ঠিক আছে। আচ্ছা, এইটা ঘুরে ফিরে এই কথাই, আমি যেটা বলেছি যে সেই রিলেটেড গ্রুপ, সেই রিলেটেড পেজ, ঠিক আছে, এগুলাই, এই কথাটার মানে কি সেটাই দাঁড়াচ্ছে, অন্য কিছু না। আচ্ছা দেখ, তারপর বলতেছি কি মার্কেটিং প্যানেল বানানো। মার্কেটিং চ্যানেল বানানো। প্যানেল বানানো। আচ্ছা দেখ, এটাও বাদ দাও। ক্যাম্পেইন কিভাবে পরিচালিত হবে তা ঠিক করা। ক্যাম্পেইনটা সাধারণত তোমার মনে করো যেটা পেইড মার্কেটিং, সেই ক্ষেত্রে এটা আপাতত না জানলেও চলবে, ঠিক আছে, থাক এটা, আর এটা এখন বুঝাইলেও বুঝবে না। ক্যাম্পেইনের বাজেট নির্ধারণ করা। ক্যাম্পেইনের বাজেটটা হচ্ছে এই, আমি তোমাকে বলে দিচ্ছি। মনে করো একটা বায়ার তোমাকে ফেসবুকের অ্যাডভার্টাইজমেন্ট করতে দিল, পেইড মার্কেটিং। এখন এই পেইড যদি তুমি মার্কেটিংটা করো, তোমার কত হাজার অথবা কত লাখ লোকের কাছে কয় দিনের ভিতরে তুমি এটা ক্যাম্পেইনটা পরিচালনা করবা, ওইখানে এটা লেখা থাকবে। বোঝা গেছে? জি। হ্যাঁ, এখন ওইখানে কত ডলার খরচ হবে, কোন জাতীয় লোকের কাছে তুমি এটা প্রেজেন্টেশন করবা, তখন তোমাকে কি করতে হবে, ওই যে ঘুরে ফিরে সেই কথাই, টার্গেটেড অডিয়েন্স তোমার নির্ধারণ করা লাগবে। সাপোজ তুমি মনে করো সেল করবা কি টি শার্ট, সেল করবা কি টি শার্ট। টি শার্ট। এখন তোমার ওখানে ফেসবুক মার্কেটিং যখন তুমি করবা, তখন তোমাকে অবশ্যই তোমাকে খেয়াল করতে হবে যে তোমার টি শার্ট কারা কিনতে পারে, তাদের বয়স কত থেকে কত হইতে পারে। এখন মনে করো তোমার টি শার্টটা হইলো কি ইয়াং ছেলেদের জন্য, ঠিক জি। আছে। এখন তুমি যদি ওই টি শার্ট যারা মনে করো মুরব্বী কোয়ালিটির লোক, তাদের কাছে যদি তুমি অ্যাডভার্টাইজমেন্ট করো, তারা কি কিনবে? জি না। কিনবে না। আবার মনে করো যদি তুমি যারা ফিমেল পার্সন রয়েছে, মহিলা, তাদের কাছে যদি অ্যাডভার্টাইজমেন্ট করো, তাহলে কি তারা কিনবে? না। কিনবে না। এখন যখন তুমি ক্যাম্পেইনটা মনে করো তুমি চালাবা, ফেসবুকের যে পেইড মার্কেটিংটা, ওই ক্যাম্পেইনটা যখন তুমি চালাবা, তখন তো এ, তোমার তো সেখানে তো মনে করো ওই তোমার যে অডিয়েন্স কত লোকের কাছে তুমি এটা শো করবা, সেটা তো তোমাকে একটা নির্ধারিত ওইখানে করা আছে, বাজেট উল্লেখ করা আছে। এখন যদি তুমি এইভাবে সঠিক অডিয়েন্স রিসার্চ না করে ওইভাবে যদি মার্কেটিং করিয়ে দাও, তাহলে দেখা যাচ্ছে কি মুরব্বী লোকের কাছে যাই পড়তেছে, মহিলাদের কাছে যাই পড়তেছে। এতে করে কি হচ্ছে, তোমার যে সঠিক অডিয়েন্স সেটা তো তুমি পাচ্ছ না। এখানে অনেক লোক যদি মুরব্বী হয়ে যায়, অনেক লোক যদি মহিলা হয়ে যায়, তাহলে তোমার সঠিক যেই লোকগুলো কিনবে তাদের সংখ্যাটা কমে গেল না? জি। কেমনে কমলো? কারণ সবার কাছে অ্যাডভার্টাইজ করছে। হ্যাঁ, কারণ ওইখানে তো পেইড মার্কেটিং এর ক্ষেত্রে তোমার উল্লেখ থাকবে যে এত হাজার লোক অথবা এত লক্ষ লোকের কাছে যাচ্ছে তোমার অ্যাডভার্টাইজমেন্টটা। তখন তুমি ওইখানে যদি এটা অডিয়েন্স রিসার্চ করে যে হ্যাঁ আমার এই পোস্টটা যাবে মনে করো 16 থেকে 30 বছর বয়সী লোকের কাছে, এবং সেটা যাবে কাদের কাছে, কোনো ফিমেল পার্সনের কাছে যাবে না, কোনো মুরব্বী লোকের কাছে যাবে না। এইগুলা যখন তুমি রিসার্চ করে যখন তুমি অ্যাডভার্টাইজমেন্টটা করবা, তখন তোমার কি হবে, তোমার টার্গেটেড অডিয়েন্সটা সঠিকভাবে নির্ধারণ করা হবে। নতুবা যদি তুমি এটা যদি নির্ধারণ না করে অ্যাডভার্টাইজমেন্ট করো, তাহলে কি হচ্ছে, তোমার বায়ারের লস হচ্ছে, তোমার মার্কেটিংটা সঠিকভাবে হচ্ছে না। কারণ তোমার অর্ধেক লোকই মনে করো বাদ পড়ে যাবে নি, যে যারা এই পোস্টার দেখা মাত্র বিরক্ত বোধ করবে যে ধুর, আমরা এটা দিয়ে কি করবো, বলবে না? জি জি জি। হ্যাঁ। আর যদি তুমি যাচাই বাছাই করে ইয়াং জেনারেশনের কাছে যদি ওইটা ফেস্ট করো, তাহলে কি হবে, তারা দেখে কি বলবে,
তো দেখি তো গেঞ্জিটা মনে হয় কিনা যায় নাকি। আমার কথাটা কি বোঝা গেল? কথাগুলা কিন্তু দেখো সামনাসামনির কথাই। এইগুলা কিন্তু আমি কি বলছি, মঙ্গল গ্রহে তুমি কিভাবে যাবা বিষয়টা কিন্তু তা না। বিষয়টা একেবারেই সহজ, সিম্পল, একটু বোঝার বিষয়। ডিজিটাল মার্কেটিংটা কি একটু বোঝার বিষয়, আহামরি কিছু না। জি জি আচ্ছা, এখন কি বোঝা গেল বিষয়টা? জি বোঝা গেছে। আচ্ছা, তাহলে এরপরে আছে কি, ক্যাম্পেইনের সাফল্য কিভাবে যাচাই করা হবে তা নির্ধারণ করা। ওই যে ঘুরে ফিরে কথা, এটাই আমি এতক্ষণ যা করলাম আমি তো একবারই কই দিছি, হ্যাঁ তো পয়েন্ট পয়েন্ট বানাইছি। ক্যাম্পেইনের সাফল্য কিভাবে আসবে, ওই যে এমনি মনে করে যাচাই বাছাই করে অ্যাডভার্টাইজমেন্ট করলি তাহলে অবশ্যই ক্যাম্পেইনের সাফল্য আসবে। তার মানে তুমি 5 লাখ লোকের কাছে দিলি, মনে করো 5 লাখে যদি যাচাই বাছাই করে তুমি দাও, তাহলে তোমার সেলস এর পার্সেন্টেজটা বাইরে গেল না আরো? জি হ্যাঁ, আর যদি তোমার 5 লাখের ভিতর মনে করো 2 লাখই যদি তোমার বাদ পড়ে যায়, তাহলে তোমার সেলস এর কি পার্সেন্টেজ কি আরো কমে গেল না? জি তাহলে বায়ার চাইবে কি তার সেলস এর পার্সেন্টেজ কি বাড়াতে চাইবে না কমাইতে চাইবে, কোনটা চাইবে বায়ার? বাড়াইতে যাইবে। হ্যাঁ, তাহলে এই যে এই বিষয়গুলো তোমার বোঝা লাগবে। এইটা সফল ডিজিটাল মার্কেটিং হইতে গেলে এগুলা তোমাকে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেখ এই যে মার্কেট রিসার্চের বিভিন্ন টুলস আছে, এখানে দেখো বিভিন্ন ধরনের টুলস আছে। তুমি যে কাজগুলো করবা, ওই কাজগুলো করতে গেলে তোমার কিছু টুলস তুমি ইউজ করতে পারবা, সমস্যা নাই। খালি যে তুমি যে নিজে মাথা খাটায় যে মরে যাবা বিষয়টা তাও না। দেখি কি কি টুলস এর কথা এখানে বলছে, আমরা দেখবো। আচ্ছা, তার আগে আমরা দেখি এগুলা আর কি কি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কথা তো আমি বলেছিলামই, মনে আছে? ওই যে ইন্টারনেটে কোনো কিছু খোঁজার জন্য সবাইকে সার্চ ইঞ্জিন ব্যবহার করতে হয়। তুমি যদি কেওয়ার্ড যদি তুমি প্রপারলি ইউজ করো, কেউ সার্চ করলে কি করবে, তোমার প্রোডাক্টটা খুঁজে পাবে নাকি? জি জি সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্কিল তো বললাম, এগুলা যা আছে এই যে দেখো এখানে 4টা তো আছে, আরো আছে সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? হ্যাঁ, আপাতত এই জি 4টাই সবচেয়ে বেশি মনে করো যে পপুলার। আরেকটা আছে পপুলার, সেখানে তো বলেই নেই। আরেকটা আছে কি, ওটা হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম তো এখানে দেয় নাই, বুঝছো? জি আচ্ছা, তারপরে এই যে দেখো এই যে এখানে বলছে কি কন্টেন্ট বানানোর স্কিল। এখন তোমার এই যে কন্টেন্ট যে তুমি যে বানাবা, এই যে তুমি আর্টিকেল যে লিখবা, তোমার এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং, এটাও কিন্তু এক জাতীয় কন্টেন্ট। তাহলে ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে হলে আপনাকে কোনো না কোনো সময় কন্টেন্ট বানাতে হবে, বুঝা গেছে? তার মানে তো বানানো তো লাগতেইছে, এখন ফরজ হয়ে গেছে বানানি, নাকি? হ্যাঁ আচ্ছা, সেটি আর্টিকেল হোক বা হোক সোশ্যাল মিডিয়া ইমেজ পোস্ট, বুঝা গেছে? ইমেজ বানানোর কৌশল কি আমি দেখাইছিলাম? 20% অফ জি এই সেই লেখা লাগবে, দেখাইছিলাম না? জি জি আচ্ছা, আর্টিকেল রাইটিং কি? আর্টিকেলটা মানে কি, যে প্রোডাক্ট ডেসক্রিপশন যে সিএসসি, এটাই তো মানে মনে করো তোমার ছোটখাটো আর্টিকেল, আর্টিকেল। বুঝা গেছে? তাহলে কি আমরা কি বাদ পড়তেছে আমাদের কোনো কিছু? না তার মানে আমরা ঠিক আছি, আছি তো? জি আছে। হ্যাঁ, তার মধ্যে কন্টেন্ট বানানোতে আপনি তেমন ভালো না হলেও আপনাকে জানতে হবে, বুঝা গেছে? জি মানে আপনি মানে জানেন না ভালো, তারপরেও কি করতে হবে, আপনার জানতে হবে কাস্টমাররা কেমন কন্টেন্ট চান। তোমার বোঝা লাগবে, ওই যে কলাম না, যে নিজে একটু চিন্তা করে দেখা লাগবে, মাথা খাটিয়ে, যে কাস্টমারকে কিভাবে আকর্ষিত করা যায়, কিভাবে মাল সেল করা যায়। এক জাতীয় মনে করো চাপাবাজি আর কি। কিন্তু এই চাপাবাজিটা তোমার করতে হবে তোমার প্রোডাক্টের ভিতরে যেই জিনিসগুলো আছে ওইগুলা নিয়ে। তোমার ওই বাইরের যেগুলা নাই, মিথ্যা ভুলভাল তথ্য, সেগুলা দেওয়া যাবে না কখন। ওকে শরীফুল? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কোন ধরনের কন্টেন্ট বা কোন ডিজিটাল চ্যানেলের উপযোগী, তোমাকে বুঝতে হবে যে ফেসবুকে কিরকম পোস্ট করতে হবে, ইনস্টাগ্রামে কিরকম করতে হবে, পিন্টারেস্টে কিরকম করতে হবে, আর হলো টুইটারে কিরকম করতে হবে, লিঙ্কডইনে কিরকম করতে হবে। এগুলা তোমাকে জি বুঝতে হবে। সব জায়গার পোস্ট করা সব রকম মানুষের জন্য না। ভদ্র শ্রেণী যারা আছে তাদের কাছে কিভাবে প্রেজেন্টেশন করতে হবে, আর যারা মনে করো যে একটু নিম্ন শ্রেণী তাদের কাছে কিভাবে প্রেজেন্টেশন করতে হবে, এইগুলা তোমাকে, এই টেকনিক গুলো তোমাকে জানতে হবে। জি আচ্ছা,
এখন এখানে আরো কিছু কথা বলছে, যেমন আপনার মার্কেটিং ক্যাম্পেইন অনুযায়ী কন্টেন্ট ফরম্যাট আলাদা হতে পারে, এটা তো বললামই। আচ্ছা, কেমন হইতে পারে? তারপরে এখানে ব্লগ পোস্টের কথা বলছে। ব্লগ কি সেটা কি জানো? ব্লগ জি না। ব্লগটা হচ্ছে, মনে করো যে ব্লগ সাইট আছে না, মনে করো একটা ওয়েবসাইটই ধরো, ওই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের লেখা থাকে, নিউজ আকারের মতোই, মনে করো নিউজের মতোই লেখা থাকে, ঠিক আছে? নিউজের মতোই লেখা থাকে, সেখানে বলে বিভিন্ন বিষয়ে, ভালো মন্দ, খারাপ, হ্যাঁ, বা এর গুণাগুণ বিস্তারিত ডিটেলস, ওইগুলো কি ব্লগে থাকে, হ্যাঁ। মনে করো ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের কাজ দিয়েছে বিভিন্ন ধরনের ব্লগ লেখা, বিভিন্ন ধরনের কথাবার্তা নিয়ে লেখা। বিষয়টা ক্লিয়ার? ব্লগটা কি বোঝা গেছে? ব্লগ জি জি ব্লগ মনে করো অ্যাকচুয়ালি সহজ ভাষায় আমি বলি, মনে করো ওইখানে কি থাকে, বিভিন্ন আর্টিকেল থাকে বিভিন্ন বিষয়ের উপর, অথবা এরকম ব্লগও থাকে যে একটা বিষয়ের উপরই খালি লেখে, একটা জিনিস নিয়ে গবেষণা করতেছে, একটা বিষয়ের উপরেই লিখে যায় তারা। আবার দেখা যাচ্ছে কি, এমন এমন ব্লগ সাইট আছে যে এখানে কি করে, বিভিন্ন ধরনের বিষয়ে বিভিন্ন লেখালেখি হয়, ঠিক আছে? জি তারপরে হচ্ছে বিজ্ঞাপনের লেখা বা কপি, ওই যে কোনো কিছুর বিজ্ঞাপন দেয় সেগুলো। আচ্ছা। ইনফোগ্রাফিক আছে, তারপরে ভিডিও আছে, সোশ্যাল মিডিয়া ইমেজ পোস্ট আছে। আমরা তো এগুলো জি তো করতেছি, আমরা তো এগুলো জানি মোটামুটি, নাকি? জি বলতেছি আমরা তো এগুলো মোটামুটি, তোমার আমি তো এগুলো তোমার মোটামুটি শিখাই দিছি জি এগুলাই। আচ্ছা, তারপরে বলতেছি কি, কেমন কন্টেন্ট বানানো শিখবেন তা নিয়ে দ্বিধা থাকলে কন্টেন্ট রাইটিং দিয়ে শুরু করুন। এরপর ধৈর্য থাকলে শিখুন অ্যাডোবি ইলাস্ট্রেটরের ব্যবহার। আচ্ছা যাক, অ্যাডোবি ইলাস্ট্রেটরের ব্যবহার না জানলেও তোমার যেই কয়টা প্ল্যাটফর্ম আমি শিখাই দিছি, সেই কয়টা প্ল্যাটফর্মে তোমার অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রায় বাপ হয়ে গেছে, ঠিক আছে? জি যেমন তুমি কি করতে পারো, জিপ ফাইল তৈরি করতে পারো, নাকি? জিপ মেকার তৈরি করতে পারো না? পারো। জি পারি। তারপরে ক্যানভা পারো। ক্যানভা পারি, জিপ মেকার পারি, হ্যাঁ, তারপরে আর কি পারো? ইমেজ বানানোও পারো। পিক্সেল পারি, হ্যাঁ, পিক্সেল। হ্যাঁ, তাহলে তোমার কি এগুলা জানলেই মোটামুটি কি হয়ে যাচ্ছে, অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজটা মোটামুটি হয়ে যাচ্ছে। তোমার আলাদাভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর যে এখনই শিখা লাগবে এই বিষয়টা কিন্তু তা না, তুমি এগুলার কাজ প্রায় জানিয়ে গেছো, নাকি? জি আচ্ছা, ইমেল মার্কেটিং স্কিল। আচ্ছা, ইমেলের বিষয়টা এখন থাক, ইমেল তো বললাম, ইমেলটা কি, ঠিক আছে? আর এটাও বলছি, এটা ম্যানেজমেন্ট স্কিল, নাকি? ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট জি স্কিল, যখন এটা তোমার ওয়ার্ডপ্রেস জানতে হবে কখন, ম্যানেজমেন্ট। যখন তুমি প্রফেশনাল ভাবে হাই কোয়ালিটির যখন কাজগুলো তুমি করবা, হ্যাঁ, যখন কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবা, তখন বলবে কি, বায়ার হয়তো তোমাকে বলে দিবে যে দেখো আমার এই ইয়াটা আছে, ওয়েবসাইটটা আছে, এটা তুমি চালাও, এই ওয়েবসাইটে তুমি বিজ্ঞাপন দাও, তুমি সবকিছু করো, তুমি ম্যানেজমেন্ট করো। এটা বোঝা গেছে? জি বোঝা গেছে। হ্যাঁ, এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট স্কিল। ওখানে কিভাবে পোস্ট করতে হবে, কিভাবে কেমনে কি করতে হবে। তাহলে একটা বিষয় দেখো শরীফুল, যদিও তোমাকে আমি ফার্স্ট পর্যায়ে শুরু করেছিলাম ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে, কিন্তু পরবর্তীতে তোমাকে মুভ করেছি কোথায়, ডিজিটাল মার্কেটিং। বাট আমরা যে কাজগুলো শিখেছি, একটা কাজও কি ফালানির মতো আছে না, কও? জি না। একটা কাজও ফালানির মতো নাই, তার মানে আমাদের কাজটা একটার সাথে আরেকটা রিলেটেড। এখন আমি যদি তোমার একতরফা গ্রাফিক ডিজাইন যদি শিখাইতাম, তাই দেখা যাচ্ছে কি, দেখো তোমার কতগুলা বিষয় তোমার মানে বাদ করে দিচ্ছে, তাই তো না? জি তার মানে আমরা যে কাজটা শিখতেছি, সেই কাজটা আমাদের সব সাইডেই আমাদের মনে করো কি আছে, মূল্যায়ন আছে। আমাদের দেখো ওয়েবসাইট, মনে করো ওয়েবসাইটের রিলেটেডই এই কাজগুলা, যদি তুমি ওয়েব ডেভেলপমেন্ট করো, দেখো যে এখানে কি এই কাজগুলো পাইতেছো প্রায়। তারপরে ডিজিটাল মার্কেটিং করতেছো, এই কাজগুলো প্রায় সেম চলে আসতেছে এর সাথে। এবং কি গ্রাফিক্স ডিজাইন করতে যাবা কি, তুমিও তো তোমার মোটামুটি ডিজাইন তৈরি করতে পারো, পারো না? জি পারি। ওই যে ডিজাইনটা কি, ওই যে জিপ তৈরি করতেছো, সেটাও কিন্তু একটা ডিজাইন। ওই যে ওইখানে ইমেজ তৈরি করতেছো, তার মধ্যে মনে করো টেক্সট অ্যাড করতেছো, সেটাও কিন্তু একটা ডিজাইন, ঠিক আছে? জি এগুলাই। তারপরে ওই যে লোগো তৈরি করতেছো, আরো যদি আরো কিছু লাগে, সেগুলো তো অটোমেটিক্যালি টেমপ্লেট তো রইছেই। আর টেমপ্লেটের বাইরে তুমি কিছু করতে পারবা, যখন তুমি কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবা,
তখন জি তুমি জি জি প্রপারলি তুমি টেমপ্লেট গুলোর বাইরেও নিজেই টেমপ্লেট বানাইতে পারবা, এরকম নিজেই এরকম পোস্ট ক্রিয়েট করতে পারবা, কাস্টমাইজ করতে পারবা। আচ্ছা যাক, এখন এখানে আরো কিছু বিস্তারিত বিষয় আছে, এগুলোতে আমি যাচ্ছি না, কারণ এইগুলা এখন তোমার মাথায় ঢুকবে না। এটা হচ্ছে ওয়েবসাইট মানে রিলেটেড কথাবার্তা, ঠিক আছে? হ্যাঁ, জি আমি কি ওই যে প্লাগইনের কথা বলেছিলাম, এই যে দেখো প্লাগইন, ওই যে যখন Amazon.com-এ গিয়ে একটা টি শার্ট দেখাইছিলাম, তখন বলছিলাম না যে এইভাবে নিয়ে আসলে এখানে বড় হচ্ছে কেন? এটা কিসের কাজ? প্লাগ ইন প্লাগইনের কাজ আছে, এখানে প্লাগইনের কথা। জি আছে আর তারপরে এই যে থিমটা হচ্ছে ওয়েবসাইটের একটা ডিজাইন মনে করো, ওখানে একটা কাস্টম ভাবে একটা ডিজাইন করা থাকে থিমের মধ্যে, ওই ডিজাইনের মাধ্যমে পরিচালিত হয়। আচ্ছা থাকে, এটা এখন থাক, থিম বিষয়ে আলোচনা করতে গেলে আরো কথা বাইরে যাবে নি। তারপর এই যে মোট কথা, এগুলা মোট কথা, মোটমাট এগুলা তোমার জানা হয়ে যাবে একটু ঘাটাঘাটি করলে, যদি করো একটু ঘাটাঘাটি করে দেখাই দিলে তোমার এগুলো হয়ে যাবে। তার মানে দেখো, আমাদের কাজ কিন্তু একটার সাথে আরেকটা কাজ আমরা মোটামুটি কিন্তু বুঝে যাচ্ছি, হালকা হলেও শিখে যাচ্ছি নাকি? জি আচ্ছা, এই যে দেখো ব্লগ, দেখছো? জি ব্লগ দেখছো, দেখছি এখানে ব্লগ লেখা দেখছো? জি বলো আচ্ছা, তাহলে আমি যদি এখানে ক্লিক করি, দেখো দেখি ব্লগে কি বল। আমি যে তোমাকে বলেছিলাম যে ব্লগ সাইটটা কি, মনে করে এডিও একটা ব্লগ সাইট, এখানেও ব্লগের কিছু আছে। কি লেখছে, এই যে দেখো, ফেসবুক বিজনেস পেজ খোলার নিয়ম, তারপরে ফেসবুক পেজের পোস্ট বানানোর উপায়, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখার উপায়, ফেসবুক পেজের গুরুত্ব, এই যে বিভিন্ন বিষয় সম্পর্কে লিখে গেছে নাকি, জি এগুলাই কি ব্লগ, এগুলাই কি, বলো হ্যাঁ, বলো এটাই ব্লগ। একেবারে ব্লগ যে আহামরি কিছু মঙ্গল গ্রহ থেকে ওইটা নিয়ে আসো সেটা নিয়ে আসো, বিষয়টা তা না। এইগুলো এই যে লেখছে, আর্টিকেল লিখে চলে গেছে, আইএলটিএস এই যে ইংলিশের উপর, ঠিক আছে? কেন মনে করে যে লিখে চলে গেছে, কি কি লিখে চলে গেছে, আইএলটিএস করতে হলে ক্যাম্বা ক্যাম্বা কি করা লাগবে, অনেক কি করতেছে না করতেছে, এই সেই লিখে টেখে এটাই এটাই মনে করে একটা ব্লগ পোস্ট হয়ে গেছে। তাহলে আর ফিউচারে কোনোদিন এইসব বিষয়ে কি ঝামেলা থাকবে না? ব্লগ কি বা ওটা কি সেটা কি থাকবে না? বল, জি আমি কি বলেছি, আমার কথা কি বোঝা গেছে? বোঝা যাচ্ছে বলতেছি ফিউচারে আর এই সমস্ত জিনিস চিন্তি কোনো ঝামেলা থাকবেন নাকি, তাই কও। না 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 আচ্ছা, তাহলে এখানে কি বলছে, টুলস এর কথা বলছে, মার্কেট রিসার্চ টুল বক্স। তাহলে দেখো এখানে কি কি থাকতে পারে, মার্কেট রিসার্চ টুল বক্স সম্পূর্ণ বিগিনারদের জন্য। বিগিনার বলতে কাদেরকে বোঝায় জানো? বিগিনার কারা? তারা নতুন, যারা একেবারে নতুন, কিছুই বুঝে না এখনো, তাদেরকে কি বলা হয়? হ্যাঁ বিগিনার বলা হয়। বিগিনার হ্যাঁ, বিগিনারদের জন্য হ্যাঁ, এই যে দেখো, এই যে গুগল ট্রেন্ডস তোমাকে আমি দেখাবো পরে আরেক ক্লাস। গুগল ট্রেন্ডস হচ্ছে এরকম, গুগল ট্রেন্ডস নিয়ে একটা ক্লাস করতে হবে। গুগল ট্রেন্ডস হচ্ছে, তুমি এখানে এই যে টি শার্ট লিখতে মনে করো, তারা হ্যাঁ টি শার্ট লিখে এখানে সার্চ করতে, টি শার্ট লিখে কোন কোন দেশের লোক কত তারিখে কি রকম খুঁজছে, কত লোক খুঁজে বেড়াইছে, এগুলা এগুলা এখানে লেখা আছে, বুঝছো? জি হ্যালো, বুঝছি হ্যাঁ, তোমাকে এই যে এখান থেকে তুমি তোমার টার্গেটেড অডিয়েন্স তুমি খুঁজে পাইতে পারো এই গুগল ট্রেন্ডস এর মাধ্যমে। এটা একটা গ্রাফস এর মতো আছে এখানে, তুমি সেটা আমি একদিন বুঝাই দিলে তুমি বুঝবা, তাহলে তোমার কি ওই যে বায়ার যখন তোমাকে মার্কেটিং করতে দিবে, তখন তুমি সেটা সঠিকভাবে এখান থেকে আইডিয়া নিয়েও মার্কেটিং করতে পারবা। তারপরে এই যে দেখো, এই যে কিওয়ার্ডের কথা বলেছিলাম না আমি? হ্যাঁ, এই যে দেখো, গুগল কিওয়ার্ড প্ল্যানার, মানে গুগলের মধ্যে একটা মানে গুগল কিওয়ার্ড মানে প্ল্যানার আছে, ওটা দ্বারা কিওয়ার্ড তুমি করতে পারবা, রিসার্চ করতে পারবা যে এই কিওয়ার্ডটা দিয়ে কোন দেশের লোক কত পার্সেন্ট সার্চ করে, বুঝছো? যে কোনো কিওয়ার্ড, জি তখন তুমি প্রপারলি যখন আর্টিকেল রাইটিং করবা, তখন তোমাকে এগুলা সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। তখন কি করবে, তুমি সঠিকভাবে আর্টিকেল গুলা করতে পারবা, রাইটিং করতে পারবা, তখন তোমার বায়ারের একজাক্ট যেটা রেজাল্ট সেটা সে পাবে।
তারপরে কি বলতেছে গুগল অ্যাডস। গুগল অ্যাডস এর বিষয়ে যাচ্ছে না এখন, থাক। গুগল অ্যাডস একটু আলাদা সাবজেক্ট। ফেসবুক পেজ ইনসাইট। এই যে ফেসবুক পেজের ভিতরে গেলে তুমি দেখা যাবে যখন তুমি একটা পোস্ট যখন তুমি পোস্ট করবা, যে তোমার কত পার্সেন্ট লোক দেখছে, এই যে পেজ ভিউজ আছে, তারপরে পেজ রিভিউজ আছে। হ্যাঁ, এই যে এগুলো দেখো, এই যে পেজ লাইকস আছে, পোস্ট রিচ আছে। আচ্ছা, এখন পর্যন্ত পোস্ট রিচ এই বিষয়টা কিন্তু একটু বুঝে নাও। পোস্ট রিচ মানে কি? পোস্ট রিচটা হচ্ছে এই যে ফেসবুক পেজে যদি তুমি একটা পোস্ট যদি তুমি লেখো, ছাড়ো, ঠিক আছে, এই যে আমি পেজে যাই, তোমাকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। তুমি সেটা পেড মার্কেটিং হোক বা ফ্রি মার্কেটিং হোক, তখন তুমি বুঝবা কিভাবে যে তোমার এই পোস্টটা কত লোকের কাছে তোমার রিচ করছে। রিচ করা মানে পৌঁছাইছে কতজন লোকের কাছে, এটা তোমাকে দেখাবে। ঠিক আছে, যেমন এই যে আমার দেখো এখানে এই যে একটা এই মোস্ট পপুলার প্রোডাক্ট ইন দা ওয়ার্ল্ড, এটা কিন্তু আমার একটা ফেসবুক পেজ। এটা কি করেছি, Amazon.com এর জন্য, অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য ক্রিয়েট করেছিলাম। কিসের জন্য? অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য। আমার এই পেজটা মূলত তৈরি করেছিলাম এট ফার্স্ট আমার ফ্রান্সের একটা বায়ারের জন্য। পরবর্তীতে ওই বায়ারের সাথে কাজকর্ম শেষ হয়ে যাওয়ার পর আমি কি করেছি, যে এই পেজটাকে আমি আমার কাজে লাগাই দিচ্ছি, বায়ারকে আর পেজটা দিই নাই। ঠিক আছে, জি। বায়ারকে আর এই পেজটা আমি দেই নাই। আমি করেছি কি, এই পেজটা দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছি, এবং কি ইন ফিউচারও করতে পারবো। আমার এখানে পেজে যত লাইকার আছে, সব লাইকার কিন্তু বাইরের কান্ট্রির। এখানে কোনো বাংলাদেশের একটা লাইকার নাই, বুঝছো? আমি বাংলাদেশের কোনো লোককে এখানে অ্যাক্টিভ করি নাই। ঠিক আছে, এই যে দেখো ফেসবুকের আইডি কি আছে, কোথায় আছে? হুম, আমরা তো সেই দিন তো দেখো ওই যে বাঙালি তো, ওই যে পাংশাই খুঁজে পাইনি আমরা, অথচ এই যে দেখো এখানে কত সহজে। সেদিন আমাকে এত ঘোটাঘুটি করা লাগে নাই, কিছু করা লাগে নাই। আমি সরাসরি কি পাই গেছি, দেখো ওয়াশিংটন ডিসি পাইছি। জি। হ্যাঁ, ওই অ্যাড্রেসটা এগুলা মারার সাথে সাথে কিন্তু এগুলো আমি পাই গেছিলাম, এত খোঁজাখুঁজি করা লাগে নাই আমার। না না। তার মানে কি, তারা তো আছে, তারা তো পপুলারলি, মানে তারা তো পপুলারলি ভাবে ওইখানে আছে। ওদেরকে ফেসবুক তো, ফেসবুকের মালিক আছে কোন জায়গায় জানো? না। এগুলা সবই মোটামুটি পরিচালনা করে আমেরিকা। হুম। আচ্ছা যাক, হ্যাঁ। এই যে রিচের কথাটা বলছিলাম, মনে করো এই যে প্রোডাক্টটা আমি যে এই যে পোস্টটা করলাম, এটা এই যে 72, কি বলছে, 72 পিপল রিচড, মানে 72 জন লোকের কাছে কি করছে, এটা শো করছে, দেখাইছে ফেসবুক। হ্যাঁ। বুঝা গেছে? তাহলে রিচ বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। জি। আচ্ছা, টু এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টটা কি? দুইজনে মনে করে এগুলো দেখছে, যেখানে কি কি হয়েছে না হয়েছে, কি লেখছে না লেখছে, নাকি? জি। এটা কি একজনে এইভাবে এগুলাই এই যে দেখো এখানে এই যে ডেসক্রিপশন গুলো লিখছি না, যদিও ভাই এগুলো আমি প্রপারলি ভালোভাবে প্রেজেন্টেশন করে লিখি নাই, একটু হয়তো কাটছাট দিয়ে লিখছি, জাস্ট মনে কোন রকম পোস্টটা চালাই দেওয়ার জন্য। আমি কিন্তু এখানে বিস্তারিত বসে বসে প্রোডাক্ট ডেসক্রিপশন কিন্তু রিসার্চ করে লিখি নাই। কেন লিখি নাই জানো? কারণ এটা আমি রাখছি কি অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য। এখন আমাকে যদি বায়ারের যদি কাজ হইতো, তাহলে অবশ্যই আমাকে এগুলো ভাইবে চিন্তে ভালো করে আমার পোস্ট গুলো করতে হইতো। যেহেতু এটা বায়ারের কাজ না, আমার নিজের কাজ, এই জন্য আমি কোন রকম কি করেছি, ওইখান থেকে লিঙ্ক কালেক্ট করে একটু হালকা পাতলা এডিটিং মিটিং করে ছাড়িয়ে দিছি। এখন এখান থেকে ক্লিক করে যদি কেউ যদি আমার এই জিনিসটা কিনে, এই যে দেখো এখানে ক্লিক দিলে কোথায় চলে যাচ্ছে, Amazon.com-এ যাচ্ছে, কিন্তু এই যে দেখো কিনলে আমার ওইখানে ওই Amazon.com-এ একটা কমিশন অ্যাড হবে। ঠিক আছে, যেহেতু আমার ওখানে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আইডি ক্রিয়েট করা আছে, এই জন্য তোমাকে ওইগুলো আমি করাই দিব, কিন্তু আগে এগুলো বুঝো, না বুঝলে তো হবে না। অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে কি, যে তুমি এটা তোমার প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম কি বুঝো? হ্যালো? জি না। প্যাসিভ ইনকামটা হইছে এই যে তুমি ওইখানে ফেসবুক পেজে তুমি ফেসবুক পেজ দিয়ে ইনকাম এই পোস্ট করো, অথবা তোমার ওয়েবসাইটের মাধ্যমে তুমি পোস্ট করো, তুমি পোস্ট করে ফেলাই থই দিছো, এবার রাত্রি দেখুক দিনে দেখুক জানে দেখুক, তুমি তো একবার পোস্ট করে ঘুমাইতেছো।
মানে প্যাসিভ ইনকামটা হইছে এই যে তুমি যদি ঘুমাইও থাকো তোমার ওখান থেকে ইনকাম হওয়ার সম্ভাবনা আছে নাকি? জি সেটা কি কি হইতে পারে? তোমার একটা ইউটিউব চ্যানেল থাকলে, তোমার একটা ব্লগ সাইট থাকলে, তোমার একটা মনে করো এইভাবে ফেসবুকে পেজ থাকলে, সেটাকে যদি তুমি বিজনেস পারপাস ইউজ করো, যেমন এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আমি এটা ব্যবহার করছি এটা, তখন তুমি ঘুমাই থাকলেও যেখানেই থাকো না কেন তোমার কম্পিউটার বন্ধ থাকলেও কি হইতে পারে তোমার ওখান থেকে একটা ইনকামের সম্ভাবনা থাকে। এটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। আর অ্যাক্টিভ ইনকামটা হচ্ছে কি যে তুমি যতক্ষণ কাজ করবা ততক্ষণ তোমার ইনকাম হবে, কাজ নাই ইনকাম নাই। বোঝা অ্যাক্টিভ গেছে? যেমন কি, যেমন মাঠে পইরে যতক্ষণ তুমি পইরে দিতে পারবা ততক্ষণ তোমার কি হবে? অ্যাক্টিভ অ্যাক্টিভ হ্যাঁ, যতক্ষণ তুমি কাজে অ্যাক্টিভ থাকবা ততক্ষণ তোমাকে টাকা দিবে। তুমি বাড়ি চলে আসলে কি টাকা দিবে না? হ্যাঁ না, তোমাকে টাকা দিবে না। সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। যেমন আমি যে এই যে মনে করো দোকানে বসে আছি, আমি যতক্ষণ এই দোকানে থাকবো ততক্ষণ আমার এই দোকানের প্রোডাক্ট সেল হবে। দোকান বন্ধ করে বাড়ি চলে গেলে আর এখানে কোনো ইনকাম হবে? না হবে না। একজন চাকরিজীবী লোক সকাল 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করে, সে যতক্ষণ পর্যন্ত ডিউটি করবে, একদিন যদি ডিউটি বাদ দেয় তাহলে কিন্তু তার কিন্তু নাই, স্যালারি নেই, একদিনের স্যালারি বাদ। সেটা এবং কি সেটা হাজিরা বোনাস সহজ হবে। তাহলে সে কি অ্যাক্টিভ থাকতে পারবে যতক্ষণ, ততক্ষণ তার ইনকাম আছে। কিন্তু আর এই যে অনলাইন প্ল্যাটফর্মে যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমার প্যাসিভ ইনকাম। তুমি ঘুমাই থাকলেও সেখান থেকে টাকা আসার সম্ভাবনা আছে। এই জন্য তোমাকে অবশ্যই প্যাসিভ ইনকামের দিকে বেশি ঝুঁকতে হবে। যে কাজ করব একবার, সেখান থেকে ইনকাম আসতে পারে আমার 1000 বার, এই জাতীয় রিলেটেড কাজ তোমাকে খুঁজে নিতে হবে। বিশ্বে যত বড় বড় ধনী ব্যক্তিরা আছে তারা সব সময় প্যাসিভ ইনকামটাই বেশি করে প্রতিষ্ঠিত হয়েছে, ধনী হয়েছে। সারাদিন কাম করে কিন্তু কোটিপতি হয়নি। এগুলো জি বোঝা লাগবে। যদিও বা বলে যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, পরিশ্রম না করলে পরে জীবনে সফল হওয়া যায় না, ঠিক আছে। এখন পরিশ্রম করার ক্ষেত্রেও তোমাকে বিভিন্ন দিক নির্দেশনা অবলম্বন করতে হবে, বিভিন্ন জিনিস চিন্তা ভাবনা করে তোমাকে পরিশ্রম করতে হবে। সারাদিন ধরে বলদের মতো খাটলি ওই পরিশ্রম যে তোমার কোটিপতি করবে বিষয়টা কিন্তু তা না। তোমাকে এমন এমন জায়গায় এমন এমন কিছু পরিশ্রম করা লাগবে যেগুলো দ্বারা কি করতে হবে, তুমি একবার পরিশ্রম করলি সেখান থেকে 1000 বার ইনকামের সম্ভাবনা আছে। বোঝা জি গেছে? আচ্ছা, এই যে জি বোঝা গেছে। এখন আমি এই যে একটা বিষয়ের কথা ডাইরেক্ট বলতেছি না, বলতে গেলে হয়তো বা তারা যদি আমার এই ভিডিও দেখে কখনো তাহলে বলবে তা মানে তাদের বিরুদ্ধে বলতেছি। বিশেষ করে যে সেদিন বলছো না যে কিছু মানে আর কি পোলাপাইন আছে এখানে কিছু টাকা দিয়ে ইনভেস্ট করে ঢুকলো, এই সেই করে ফেললো, নগদ কিছু ইনকাম পাইয়ে গেল। হুম। হ্যাঁ তাহলে এইটা এই যে বলদের দল, এই বলদের দল এটা কি তাদের কি অ্যাক্টিভ ইনকাম নাকি প্যাসিভ ইনকাম হবে? অ্যাক্টিভ ইনকাম হবে। বেসিক যতদিন বেসিক অ্যাক্টিভ হবে ততদিন পর্যন্ত ওই যে টাকা দিয়ে এগুলা করবে, এই সেই করবে, ঠিক আছে, ফুট করে সেটা নাই হয়ে যাবে, তারাও নাই হয়ে যাবে। তাহলে ও কি শিখলো জীবনে? আর তুমি একটা স্কিল, তুমি কি করতেছো, শিখতেছো, তুমি একটা জিনিস শিখতেছো, একটা স্কিল তুমি, শেয়ার করবো একটা স্কিল তুমি কি করতেছো, স্কিলস এর কথা বলতেছি আমি, স্কিল মানে তুমি একটা কাজ শিখতেছো, তোমার এই যে কাজটা এটা কি তোমার অ্যাক্টিভ না প্যাসিভ হবে বলো তো? অ্যাক্টিভ অ্যাক্টিভ তো হবে ঠিক আছে, কিন্তু এটা তোমার ফিউচারের কথা চিন্তা গেলে এটা তোমার প্যাসিভ হচ্ছে না? জি জি তুমি কাজটা একবার ভালোভাবে শিখে নিতে পারলে সারাটা জীবন তুমি করতে পারতেছো, এখান থেকে সারাটা ইনকাম তোমার আসবে, সারাটা জীবন তোমার ইনকাম আসবে। তাহলে সেটাও তোমার কি হয়, প্যাসিভের দিকে চলে যাচ্ছে না? জি জি তাহলে এই বলদের দল যে ওই যে মানে এই যে সামনে যে কিছু পাইলো আর তখন সেটা নিয়ে লাফালাফি করলো, ওইটাই যে খুশি হয়ে গেল, তাহলে এই বলদের দলের বুঝবে কিটা? আচ্ছা যাক, এই বিষয়ে আর আমরা আসেন কাজে কাজে এই বিষয়টা আর আমরা যাচ্ছি না। তাহলে এই বিষয়গুলো আপাতত বোঝা গেছে নাকি? বোঝা জি গেল। তাহলে তুমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে তুমি ইচ্ছে করলে সেই পেজটা দিয়ে তুমি কি করতে পারো, সেই পেজটা দিয়ে তুমি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারো, ঠিক আছে। জি জি হ্যাঁ, তোমাকে তোমাকে আমি বলেছিলাম কি কয়েকটা ফেসবুক পেজ তোমাকে কি করতে হবে, ক্রিয়েট করতে হবে, মনে আছে? জি তুমি এগুলো রেডি করো না কেন? তুমি খালি ওই এক প্রোডাক্ট ডেসক্রিপশন নিয়ে পড়ে থাকলে তো তোমার কাজ হচ্ছে না। না তাহলে তুমি ওইগুলো ওইগুলো তুমি করো না কেন, ওইগুলো তুমি শেখো না কেন? এডি আছে না, এই যে দেখতেছো না এই যে ভিডিও এখানে চলতেছে, এই ভিডিওটা বানাইছে হ্যাঁ কেটা জানো?
আমি বানাইছি আপনি এই video। তাহলে এটা তো মানে ভেরি সিম্পল ভিডিও, এটা আমি বানাইছি। এগুলা কেমনে বানা আমি তোমাকে শিখাই দিই বানাই, ঠিক আছে? এগুলোও হালকা একটু শিখে নিও, তাহলে পরে কাজে লাগবে। আচ্ছা যাক, তাহলে মোটামুটি কি বোঝা গেল? আমি কয়টা ফেসবুক পেজ ক্রিয়েট করব? অ্যাভেলেবেল ক্রিয়েট করবা, গ্রুপ ক্রিয়েট করবা, পেজ ক্রিয়েট করবা, তারপরে প্রোফাইল ক্রিয়েট করবা, যত পারো। নাম আর দেবো কি? আর শুধু কি এই যে আসল কথা, আসল নাম দেবো কি? আমি এখানে কি নাম দিছি? amazon.com। না, ওটা বাদ। এই যে এখানে কি দিছে, মোস্ট পপুলার প্রোডাক্ট ইন ইন দা ওয়ার্ল্ড নাকি? হ্যাঁ। কেন দিছি? আমি অনেক চিন্তা ভাবনা করে এটা দিছি। আমার এই ফেসবুক পেজটার নাম কিন্তু এটা ছিল না। যখন বাইরে কাজ করেছি তখন বাইরের নামে ফেসবুক পেজটা ছিল, বাইরের যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটের নামে ছিল। কিন্তু পরে বাইরে যেহেতু ক্যান্সেল হয়ে গেছিল, পরে কি করেছি আমি আমার কাজের জন্য এর নাম চেঞ্জ করে ফেলাইছি, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এখানে মোস্ট পপুলার প্রোডাক্ট ইন দা ওয়ার্ল্ড, এটা যদি কেউ দেখে তাহলে সে কি ভাববে? তার মনে কি ধারণাটা আসবে দেখি একটু বলো তো তুমি। মোস্ট পপুলার। মোস্ট পপুলার, মোস্ট পপুলার প্রোডাক্ট, পপুলার হ্যাঁ, ইন দা ওয়ার্ল্ড, ওরা। হ্যাঁ। এর মিনিংটা কি জানো? meaning জানি না। এর মিনিং তো খুঁজে বাইর করা লাগবে, জানো নাকি? এই মিনিং গুলো খুঁজে বাইর করতে দেখো, আমি তোমাকে গুগল ট্রান্সলেটে নিয়ে বিস্তারিত ভাঙিয়ে ভাঙিয়ে বুঝাই দিতেছি, দেখো এর কি আসে রেজাল্ট। এগুলা তো বেসিক নলেজ, এগুলো বুঝতে হবে শরীফুল। তখন তোমার এই পেজে আমি যেটা দিছি, এটা ওয়ার্ল্ড এর যে কোনো লোক, কারণ আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য যেহেতু এটা ক্রিয়েট করা হয়েছে, আমার এখানে যেই কোনো রাষ্ট্রের লোক যেন এই পেজটা দেখে আকর্ষিত হয়, সে যেন কি কেনার জন্য আকর্ষিত হয় নাকি? জি। এই দেখো এখানে দেখো, পেস্ট যদি করি তাহলে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় পণ্য কি? বিশ্বের সর্বাধিক জনপ্রিয় পণ্য। জনপ্রিয় পণ্য। তাহলে এই যে আমি যে জিনিসটা যে এখানে যে ইউজ করলাম, তাহলে কি আমার কি এটা কি পারফেক্ট ভাবে ইউজ করা হয় নাই? জি। আপনার পণ্য কো? পণ্য এই যে এগুলা দেখছো, সে পণ্যই চেনে নাই এখনো, এগুলা কি? পণ্য। তাহলে এই যে এগুলোই তো পণ্য, কই আপনার পণ্য কই? অনেক পণ্য দেখতেছি, হুম, মেলাগুলোই তো পণ্য। পণ্য আরো এখানে অ্যাড দিলে, তোমার ডেইলি যদি তুমি অ্যাড দাও তোমার কেউ না করবে? আমি তো তোমার দিয়ে দিব এগুলা, এইসব কাজ তোমার দিয়ে দিব তো আমি। আমি তো মানে এগুলা করার সময়ই পাই না, এগুলো দেখাই হয় না, এই পেজে কবে ঢুকছে আমি নিজেও জানি না। এগুলা তোমাকে আমি ইয়ে বানাই দিব, মডারেটর বানাই দিব, ঠিক আছে? মডারেটর বানাই দিলে তুমি এগুলাতে পোস্ট করতে পারবা। তুমি এগুলা বাইসে বাইসে পোস্ট করবা, হ্যাঁ মারবা, এই করবা সেই করবা, সবকিছু করবা তুমি, ঠিক আছে? আমার কয়টা পেজ আছে তুমি দেখো। আচ্ছা যাক, তাহলে কি বোঝা গেছে নামটা কি এরকম হইতে হবে? তোমাকে চিন্তা করতে হবে যে আমার কোন নামটা দিলে এখানে চলবে। জি। প্রত্যেকটা জিনিস এরকম আন্দাজে মারি দিলে কিন্তু হবে না। নাম দেখেই বোঝা যাবে যে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় পণ্য, তবে সবাই যেন এখান থেকে কিনতে পারে। এই যে দেখো পেজ, আমার এখানে পেজ দিয়েছে দেখো, এই যে একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, ঠিক আছে? আচ্ছা যাক, আরো আছে আমার যে আরো ইয়েগুলা রয়েছে বিজনেসের জন্য ক্রিয়েট করা, যে প্রোফাইল গুলা আছে, ওগুলাতে কি হয়েছে, ওগুলাতে আরো আছে। এখন তোমাকে আমি আরেকটা কাজ দেখাই দিই, দেখো তুমি এটা করবা। তোমার এই যে দেখো, আমার এখানে গুগল ক্রোমের কতগুলো কি আছে, কি আছে? এই যে একটা, এই একটা, 5টা। এই একটা, এই একটা, এই একটা, কেন আছে এতগুলা জানো? এই যে এই একটা, এই একটা। 6টা, 8টা। আচ্ছা, এগুলা কেন আছে? এগুলোই কাজ করেন। এগুলা কাজ কি কাজ করি? এগুলাতে কাজ করা হয়, তুমি যখন নতুন করে ফেসবুক পেজ ক্রিয়েট করবা বিজনেসের জন্য, ঠিক আছে? জি। তখন তুমি কি, তুমি মনে করো কয়টা আইডি দরকার তোমার? 5-7টা আইডি দরকার নাকি? জি।
এখন তুমি বারে বারে একটা ব্রাউজারে যাই যদি তুমি ডোকোয়াল লগ ইন করো, ডোকোয়াল লগ ইন করো, লগ আউট করো, ঠিক আছে, লগ আউট লগ ইন, লগ আউট লগ ইন, দেখা যাবে কি হ্যাঁ তোমার ওই ফেসবুক আইডি বেশি দিনের চালান লাগবে না, এক সপ্তাহের ভিতরে দেখবে সব আইডি বাদ, সব হ্যাঁ আইডি কি হয়ে যাবে নি, বাদ। বাদ হয়ে যাবেন। কেন? নিউ আইডি এতবার যদি ওপেন করো বন্ধ করো, ওপেন করো বন্ধ করো, তাহলে কি হয়ে যাবেন, সাসপেন্ড করে দিবেন। এই জন্য জি তোমার এইভাবে কতগুলা বানাই নেওয়া লাগবে। কিভাবে বানাইতে পারো এটা দেখো, এটা আমি দেখাই দিতেছি তোমার, এখন এই ভিডিওতেই দেখাই দিতেছি। মনে করো এই যে এটা, হুম, এটা যদি আমি ওপেন করতে যাই এটা কাটিয়ে দিলে ভালো হবে না, একটু ওয়েট করো, না আবার হ্যাং করবেন, না আবার হ্যাং করতে পারে। আচ্ছা শরীফুল, এই যে এই পেজটা আছে না, জি এই পেজটা কিন্তু আমাদের মানে ইউটিউব মানে চ্যানেলের সাথে লিংক করা, মনে করো ইউটিউব চ্যানেলের ওই যে আমাদের আইটি ইনস্টিটিউট যে নামটা রয়েছে সেইভাবেই মনে করো এই পেজটা তৈরি করা হয়েছে, সেই জন্য এখানে দেখো এই যে পোস্ট করা হয়েছে, পোস্টে যদি ক্লিক দাও সেখানে চলে যাবে, ঠিক আছে, পোস্ট গুলোতে ক্লিক করলে ইউটিউবে চলে যাবে। আচ্ছা যাক, এটা আমি কাটিয়ে দিই, কাটিয়ে দিয়ে তুমি শিখবা কি এখানে কিভাবে তৈরি করা যায়, আরেকটা কিভাবে এরকম ব্রাউজার আইকন আনা যায়, সেটা আমরা দেখবো এখন। সেটা দেখতে হলে আমাদেরকে অ্যাট ফার্স্ট কি করতে হবে, বিশেষ করে যদি আমি গুগল ক্রমটা বানাইতে যাই, এটা গুগল ক্রমে সবচেয়ে মানে ভালো হয়, বেশি মানে হয়। এটা তুমি মনে করো ওপেন করলা, ওপেন করার পর তোমাকে কি করতে হবে, তুমি এই যে দেখো এখানে এস লেখা আছে, এস লেখা আছে, এক একটার মধ্যে এক এক নাম লেখা রয়েছে, এ আছে, এগুলো কেন জানো, এগুলা হচ্ছে তোমার ওই জিমেইল আইডিটা দিয়ে কি করা হয়েছে, যে জিমেইল আইডিটা দিয়ে এটা এর মধ্যে লগ ইন করা আছে, সাইন ইন করা আছে, ঠিক আছে, ওই জিমেইল আইডির ফার্স্টের যে অক্ষরটা, হ্যাঁ, হ্যাঁ সেটা সেটা বোঝা গেছে। জি আচ্ছা এখন তুমি একটা বাড়াবা, কি করবা, মনে করো এই পেজে আসলা, গুগল ক্রমে ওপেন করে এই পেজে তুমি আসলে, এখন তুমি একটা বাড়াবা, তাহলে কি করতে হবে, এই যে এখানে তুমি ক্লিক করবা, কোথায়, এই যে উপরে। এই যে ও এই যে এখানে, হ্যাঁ থ্রি ডট মেনু, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ না, আচ্ছা না, সেখানে ক্লিক না করলেও হচ্ছে, দাঁড়াও আমি আমি তোমাকে আরেকটা জিনিস দেখাচ্ছি, এখানে না, এখানে না, এখানে যাও, এখানে গিয়ে তুমি এই ডাউনলোড। না না ডাউনলোড না, ডাউনলোড না, ওয়েট, ওয়েট, এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশন, না এখানেও না, এটা তো হচ্ছে কাস্টমাইজ, এটা তো শর্টকাট, এখানেও না, এই যে এইখানে, ঠিক আছে, হ্যাঁ কোথায় আসবা, অ্যাড। না এই যে এইখানে, জি বোঝা গেছে। জি বুঝা গেছে। এইখানে ছবিটা কেন আসছে, কারণ এই ছবিটা দিয়ে একটা জিমেল আইডি ওপেন করা আছে, ওই জিমেলের আন্ডারে কি এই ছবিটা এড আচ্ছা করা আছে, হ্যাঁ ওই জিমেলের সাথে এই ছবি অ্যাড করা আছে, জি এই জন্য কি করতেছে এখানে, জিমেল আইডি। এই জন্য ওই ছবিটা এখানে শো করতেছে। আচ্ছা জিমেল। তুমি যদি একটা জিমেল দিয়ে যদি ওপেন করো, তোমার এটা নাও থাকতে পারে, তখন তোমার আমার কি এস থাকবে, দেয়া। হ্যাঁ এস দিয়ে, তখন তুমি এস এর উপর ক্লিক করবা, ঠিক আছে, হ্যাঁ এস এর উপর ক্লিক করলে তখন তুমি এভাবে আসবা, এভাবে আসতে আসতে নিচে আসবা, নিচে আইসে এই যে এখানে অ্যাড লেখা থাকবে, প্লাস অ্যাড, অ্যাড অ্যাড। এখানে তুমি ওকে করবা, হ্যাঁ আর ছবি লাগাবো কিরকম? এই যে ছবির অপশন এখানে দিয়ে দিচ্ছে, এই যে হ্যাঁ এখানে, এই যে এখান থেকে তুমি যে কোনো ছবি আনতে পারো, ঠিক আছে, আপনি তো আর এক ছবি লাগাবেন। ওই যে এখানে যদি এট ফার্স্ট যদি ফার্স্টটা দাও, তাহলে এই যে এখান থেকে দেখো তোমাকে কি দেখায়, ফার্স্টেরটা দিলে এই যে ডিফল্ট এটা আছে, এইখানে আরেক ছবি কোনটা,
ওইটা হচ্ছে মেইলের ছবি, জিমেইলের ছবি। যখন তুমি হ্যাঁ জিমেইল দিয়ে এইখানে একটা মনে করো ব্রাউজার তুমি বানাইলা, আচ্ছা তুমি এখানে লক্ষ্য করো, আমি একটা ব্রাউজার আগে বানাই তো নিব নাকি? এখান থেকে তুমি প্রাথমিক পর্যায়ে যে কোনো একটা ছবি তুমি সিলেক্ট করে দিবা, যেই কোনোটা, মনে করো আমি এটাই দিলাম, দিয়ে আমি ডান করলাম, ঠিক হ্যাঁ আছে? ডান করার পর এখানে তুমি ইচ্ছে করলে কিছু লিখতে পারো। হ্যাঁ মনে করো আমি লিখলাম, কি লে- লিখলাম? লেখেন স্কাই লিখলাম। স্কাই। হুম, স্কাই লিখে এখান থেকে আমি ইচ্ছে করলে কালারও দিয়ে ইয়ে করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা মনে করো হ্যাঁ আমি একটা কালার অ্যাপ্লাই করতেছি, কোন কালারটা? এইটা এখন বর্তমানে আছে, এই যে এই কালারটা, ঠিক আছে? এই এই যে দেখ- নিচের কালার নেন, এটা এই যে তারপরে আচ্ছা এটা এটা নিলাম, দেখছো এখানে চেঞ্জ হয়ে গেছে না কালার? যে এটাই, এই কালারটা এটাই। আচ্ছা দেখ, এই যে এখানে এই যে ক্রিয়েট এ ডেস্কটপ শর্টকাট কি আছে? ক্রিয়েটেড ডেস্কটপ শর্টকাট। শর্টকাট, শর্টকাট, শর্টকাট শর্টকাট মানেটা কি? শর্টকাট শর্টকাট মানে বলতে ওই যে শর্টকাট আইকন রয়েছে না, আইকন, আইকন। আইকনটাই শর্টকাট। এখন তুমি যদি এখানে টিক মার্ক না দাও, এমনি যদি দাও, তাহলে তোমার কিন্তু এটা শর্টকাট আসতেছে না, আইকন আসতেছে না, কেন? ডেস্কটপে আইকন আসতেছে না। তাহলে তোমার অবশ্যই এখানে টিক মার্ক দিতে হবে এবং ডান করে দিতে হবে। যে ওকে। আচ্ছা এই যে ওকে গ্রেট স্টার্টেড, গ্রেট স্টার্টেড। গ্রেট স্টার্টেড, তাহলে তুমি এখানে গ্রেট স্টার্টেড যদি তুমি ক্লিক দাও, তাহলে তোমার এটা কি হবে? স্টার্টেড হবে। অথবা যদি তুমি ব্যাক করো, ব্যাক করলে কি হচ্ছে তোমার এখানে? যদি এই দেখো আমি ব্যাক করেছি, সাইন ইন, তুমি ইচ্ছে করলে এখন এই অবস্থাতেই তুমি কি করতে পারো? সাইন ইন করে ঢুকতে পারো। হ্যাঁ আচ্ছা তাহলে তুমি মনে করো এখানে তোমার সাইন ইন তুমি করলে না, তুমি গেট স্টার্টেডে গেলে, যাওয়ার পর এটাকে তুমি এই যে অপশন যেটা আছে সেটাকে তুমি স্কিপ করতে পারো অথবা নেক্সট করতে পারো। এখন তুমি করবা কোনটা বলো তো? এখান থেকে স্কিপ করে দেওয়া এটাই ভালো, স্কিপ করে দেবা, ঠিক আছে? কারণ স্কিপ নেক্সটে গেলে তোমার এগুলা মনে করে আরো আর কি ঝামেলা, তো ইয়ে হবে, তোমার অত কিছু দরকার নেই, তুমি এখান থেকে স্কিপ করে দাও। স্কিপ। হ্যাঁ, স্কিপ, স্কিপ করে দিয়ে এখান থেকে যে কোনো একটা কালার তুমি চুজ করে ইয়ে করতে পারো, যে তোমার ওয়েবসাইটের যে পেজটা ঢুকবার সামনের পেজটা কিরকম থাকবে, কোন কালারের থাকবে, এটাকে তুমি ইচ্ছা করলে হ্যাঁ কি করতে পারো? এখানে শু করাইতে পারো। মনে করো আমরা দিলাম কোনটা কালার, এটাই দিলাম, ঠিক আছে? আর নিচে নাই, আর নিচে কালার নাই। না আর নিচে নাই, আপাতত নাই। তাহলে দেখছো? এটা হয়ে দেন, গেছে, ঝর্ণা দেখছো? ঝর্ণা দেন, হ্যাঁ, ঝর্ণা দেন, এটা পাথর পাথর হ্যাঁ। আচ্ছা দিলাম, এটা দিলে দেখো চলে আসবে, অ্যাপ্লাই হয়ে গেছে, দেখছো? আচ্ছা এটাকেও কিন্তু ইচ্ছে করলে স্কিপ করতে পারতাম, বাট এটাকে আমি স্কিপ করলাম না। এটা এই জিনিসটা তোমার একটু বুঝে রাখলে ভালো হবে, এই জন্য রাখলাম। এবার নেক্সট করে দিলাম, নেক্সট করে দিলে এই যে এটা আছে, এটাকে তুমি স্কিপ করে দাও, স্কিপ করে দাও। এইখানে এই যে কন্টিনিউ আছে, তোমার কন্টিনিউ করার কোনো নাই। যদি তুমি কন্টিনিউ বলতে কি, ইওর ক্রম এভরিহোয়ার কন্টিনিউ, তার মানে কি এটা এই অবস্থায় তুমি চলে যাচ্ছ, আমার দরকার নাই, আমি এটাকে কি করে দেবো? নো থ্যাঙ্কস করে দেবো, ঠিক আছে? তার মানে আমার দরকার খালি ওই আইকনটা থাকলেই হবে আমার, সেটা আমি পরে ঢুকি বা না ঢুকি সেটা আমার ব্যাপার, আমি এখন ঢুকবো না। নো থ্যাঙ্কস করে দিলাম, হয়ে গেছে, দেখছো আমার কি হয়ে গেছে? আর একটা আইকন দিলে পরে ওই আমার একটা ব্রাউজার এখানে তৈরি হয়ে গেছে। তুমি পরবর্তীতে আমার এই ভিডিওটা দেখবা, দেখে তুমি এই কাজগুলো করবা, তাহলে যে তুমি বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? একবারেই পারবা না। এখন যদি আমি এটা কাটিয়ে দিই, কাটিয়ে এই যে দেখো আমার এইখানে কি আসছে, আইকনটা আসছে নাকি? এই যে যে এটা আছে, নামটা আছে স্কাই যে আছে আছে। এখন আমি মনে করি এটা কাটিয়ে দেবো, আমার কিন্তু এই যে মূল যে ব্রাউজার সেটা কিন্তু আছে, ওটা আমি এখান থেকে একটা কপি তৈরি করলাম, হ্যাঁ দিলাম, এটা কাটিয়ে দিচ্ছি। এখন আমি এখানে যদি রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে আমি এখানে খুঁজবো যে আমার ওইটা কই আছে, এই যে এসকে দিছি, স্কাই, এই যে এটা, এই যে না স্কাই, না এই এই যে যে এটা স্কাই। এটা হ্যাঁ এটা এক্স্যাক্টলি এটা ঠিক আছে। এই যে এটা হয়েছে একটা, এখানে তো ব্রাউজার একটা তৈরি হয়েছে না? যে হয়েছে। আছে এখন তুমি যে ফেসবুক অ্যাকাউন্ট গুলো তৈরি করবা, এগুলো এক একটার মধ্যে এক একটা ওই লোক ই করবা, সেট করবা।
আচ্ছা ঠিক আছে। এখান থেকে মনে করো ফেসবুক লিখলা, facebook.com লিখলা, লিখলে তুমি এখানে একটা আইডি ক্রিয়েট করবা, এটা এইভাবেই থাকবে। এই আইডি কখনো লগ ইন করবা না, সরি লগ ইন তো করবা কিন্তু লগ আউট করবা না। লগ আউট করবা না, যখন তোমার মার্কেটিং করতে হবে তখন তুমি এখানে ঢুকে তুমি মার্কেটিং করবা। হ্যাঁ আর প্রতিদিন তো মনে করো এক আইডি দিয়ে বেশ মানে যেমন খুশি তেমন তুমি মার্কেটিং করতে পারবা না, একটা লিমিট থাকবে। এই জন্যই তোমাকে 5-7টা আইডি তৈরি করতে হবে, নাহলে তো তুমি এক আইডি দিয়েই তুমি মার্কেটিং করতে পারতে, কেন তুমি এতগুলো আইডি ইউজ করতে যাবা? বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার। হুম। তাহলে এনে কি করবো, এনে এনে? এখানে এখানে কিছু করার দরকার নেই। এখানে যদি তুমি এখন সার্চ করো, মনে করো যাই সার্চ করবে google.com, বা এই কি লিখলে ওই যে আমরা মনে করো পিকচারের জন্য যাই কোথায়, একটা পেজের নাম লিখলাম। pixel.com দাও, পিক্সেলস দিলাম, ঠিক আছে পিক্সেল দিয়ে দিলাম, ওকে দিলাম। কি আসে দেখো এখানে, এই যে ফ্রি স্টক ফটো পিক্সেল দিলাম, কি আসলো, এই যে চলে আসলো। সবগুলোই তো আমাদের সেম কাজই, সেম কাজ না? জি। তুমি এই যে ইয়েটা তৈরি করছো, এটা দ্বারাও তুমি এই কপিটা দ্বারাও ওই সেম যে ওয়েব মানে কি করো, ব্রাউজ করো, সেম সবকিছু করতে পারবা। এটা ওটা জি। একই, মানে কপি, ওইটার কপি এটা, সব কাজ করতে পারবা এটা দিয়েও। জি। বিষয়টা বোঝা গেছে? বোঝা গেছে। আর ছবির কাজ এই মানে তুমি যা ক্যানভা করবা, ক্যানভা ক্যানভা। এই ক্যানভা লিখলে ক্যানভাও আসবে এখানে, সবই করতে পারো আমার কথা। হ্যাঁ লেখেন তো। আচ্ছা এই দেখো ক্যানভা, ক্যানভা যদি তুমি, আমি যদি এখান থেকে ক্যানভা ইয়ে করতে যাই, ক্যানভা আমাকে এখানে সাইন ইন করতে হবে, ঠিক আছে? কেন করতে হবে? যেহেতু এটা নতুন, এইটা এই ইয়েটা দিয়ে ব্রাউজার দিয়ে তো ক্যানভাতে ইয়ে করা হয়নি, সাইন ইন করা হয়নি, এমনি আসবে, ঠিক আছে? এই যে দেখো আসবে, টেম্পলেট আমি আমরা এখন পাবো। এটা ক্যানভাতে করবো আর এটা এই ই দিয়ে করবো। এই যে দেখো ক্যানভা এসে গেছে, পিক্সেল। দেখছি? এই যে দেখো ক্যানভা আসছে, আসছে। জি আছে। হ্যাঁ, এই তুমি সেম সব কাজ করতে পারবা, কোনো সমস্যা নাই। ফেসবুক পোস্ট। যা আছে সব করতে পারবা। এটাই তোমার মনে করে একটা ব্রাউজার হয়ে গেছে এখন, দেখছো আসছে, এসে গেছে এরকমই। আচ্ছা দেখ, আর কিছু দেখাচ্ছি না এখান থেকে, তাহলে এটা বাদ দিয়ে দিই নাকি? হ্যাঁ এটা তো পারোই, এগুলো তো পারোই। মানে তুমি এই ক্রমের এই কপিটা দিয়ে তুমি যেই কোনো কাজ করতে পারবা, যেই কোনো কাজ, এটাই তোমার একটা আচ্ছা ব্রাউজার আমি মনে দুইটা করো। তৈরি করতেছি, একটা ক্যানভা আর একটা হলো পিক্সেল। না 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 না, তুমি বিষয়টা এখনো বুঝো নাই। আমি তোমাকে এগুলা তৈরি করা শিখাইছি কেন? এটা তৈরি করাটা শিখলাম এই জন্য যে এগুলা এক একটার আন্ডারে তোমার এক একটা ফেসবুক আইডি তোমার থাকবে লগ ইন করা। যেমন এই যে facebook.com, তুমি এখানে লেখো না, facebook.com, ফেসবুক দিলাম নাকি? জি। আচ্ছা, দিয়ে এখন এই যে ফেসবুক দিলাম, এখানে তোমার এই যে লগ ইন আছে অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট আছে। এখন তুমি যদি অ্যাকাউন্ট নতুন করে ক্রিয়েট করো, তাহলে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে যাবা। আর যদি আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা থাকে, তুমি এখানে জিমেল দিবা অথবা কি চাইতেছে, ফোন নাম্বার চাইতেছে। তুমি যদি জিমেল দিয়ে ফেসবুক আইডিটা তৈরি করো, তাহলে এখানে জিমেল অ্যাড্রেসটা দিবা, আর যদি ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করো তাহলে এখানে ফোন নাম্বার ইউজ করবা, পাসওয়ার্ড দিবা, লগ ইন করবা। হ্যাঁ। আমি কি ফেসবুক আইডি ক্রিয়েট করে দেখাবো নাকি? না না। পারো তো? হ্যাঁ পারি। আচ্ছা, তুমি এর আগে আমি কি বলছিলাম, তুমি এই কাজগুলো করো না কেন? এগুলো তুমি করে ফেলো, তোমার আইডি, তোমার নতুন আইডি দিয়েই যদি তুমি মার্কেটিং করতে যাও, তাহলে তোমার আইডিও থাকবে না, নষ্ট করে দিবে না আইডি ফেসবুক। আগের তো এগুলো ক্রিয়েট করে থো। আচ্ছা ঠিক আছে। তারপরে তোমার আরো বিভিন্ন গ্রুপে অ্যাড হওয়া লাগবে। প্রতিদিন তো মনে করো একটা আইডি দিয়ে 5টার বেশি গ্রুপ অ্যাড করা ঠিক না। ওগুলো তোমার আস্তে আস্তে গ্রুপে অ্যাড হয়ে গুগল ডক্সে যাইয়ে এগুলা তুমি স্টেপ বাই স্টেপ লিখে লিখে তোমার রেখে দিতে হবে যে আমি এই আইডি দ্বারা এই এই গ্রুপের মধ্যে আছি, সিরিয়ালে এইভাবে থাকবে লিস্ট, ঠিক আছে?
আবার মনে জি করো খানিক যাই আরেকটা আইডির নাম থাকবে, সিরিয়ালে সবকিছু লেখা থাকবে। আবার খানিক যাই আরেকটা আইডির নাম থাকবে, সিরিয়ালে। তখন তুমি বাইরে কাজ করবা, তখন তোমার যেই প্রোডাক্ট রিলেটেড পোস্ট যেই গ্রুপে করা যায় ওইটা তুমি বুঝবাই যে এই গ্রুপের মধ্যে এই প্রোডাক্টের পোস্টটা করলে পরে ভালো হবে না। আমার টার্গেটেড অডিয়েন্সটা কোথায় আছে? এই গ্রুপে আছে। বাইরে প্রোডাক্ট হচ্ছে গেঞ্জি, আমার এখন এই গেঞ্জি সেল করতে হলে আমার কি করতে হবে? এই জায়গাতে পোস্টটা করলে পরে যে বাইরে প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? হ্যাঁ তখন হ্যাঁ তোমার কি করতে হবে? ওই প্রোডাক্টটা ওই গ্রুপে তুমি যাই ডাইরেক্ট, তোমার এখানে তো লিস্টে রয়েছে, এখান থেকে লিঙ্কটা নিয়ে তুমি কি করলা, ট্যাবে ওখানে যাই দেয়া পেস্ট দিয়েছে করে দিয়ে, হ্যাঁ ট্যাবে যাই পেস্ট করে দিয়ে তুমি চলে গেলে ওই গ্রুপে যাই, আজ তুমি টুক করে পোস্টটা করে দিলা, শেষ। পোস্টটা করে দিয়ে কিভাবে সেটার স্ক্রিনশট নিবা, কিভাবে তুমি ওটার লিঙ্ক নিবা, সেটাই আমি দেখাই দিবা না, ঠিক আছে? বায়ারকে জি ডকুমেন্ট জমা দেওয়ার জন্য। তাহলে তোমার আগে থেকে এই যে প্রিপারেশন গুলা কাজের, এই কাজগুলো তোমার আগে থেকে সাজাই নেওয়া লাগবে। জি জি মানে কি, খালি জি বললে হবে না, কালকে থেকেই এগুলা করতে হবে, রেডি করো। তোমার আচ্ছা ঠিক আছে ওই কাজ তো করবাই, প্লাস তোমার এগুলো সবকিছু ই করা লাগবে, তৈরি করে রাখা লাগবে, নাহলে তুমি এই জিনিসগুলো করতে পারবা না তো। নতুন আইডি তৈরি করেই কি তুমি কি এইগুলা করতে পারবা? নতুন আইডিতে এত চাপ দিলি ফেসবুক আস্তে তোমার আইডি গুলো সাসপেন্ড করে দিবেন। তার মানে এখন থেকে আইডি ক্রিয়েট করে রাখলে আইডি গুলো আস্তে আস্তে একটু পুরনো হচ্ছে না? জি আছে তাহলে এই না বিষয়গুলো, তারে একটু বেশি করে দিয়ে দিলাম হ্যাঁ, তারে একটু বেশি করে দিয়ে দিলাম হ্যাঁ, এটা করতে হবে। এই কাজগুলো তুমি গোছাও। তুমি খালি কি করো না করো আমি বুঝি না, একটা নিয়ে পড়ে থাকলে হবে না না। না তুমি কালকে আমি যেভাবে বলেছিলাম আমি তো এখানে ভাঙিয়ে বলতে পারতেছি না, ওইভাবে তুমি সংগ্রহ করবা, ঠিক আছে? নাম্বার তোমার জাস্ট কি করতে হবে, একটা মেইল তৈরি করব ওই নাম্বারে, প্রয়োজনে আমি হ্যাঁ করে দেব, প্রয়োজনে কি আমি তৈরি করে দেব, তোমার ফ্রেন্ড সার্কেল যারাই থাকুক না কেন, ঠিক আছে? যারা ওই নাম্বার দিয়ে কি করে নাই, জিমেল আইডি তৈরি করে নাই, জি হ্যাঁ, তাদের নাম্বার নিয়ে নিবা, নিয়ে কি করবা, ওই দিয়ে জিমেলটা ক্রিয়েট করে জিমেলটা ভেরিফাই করবা, আর একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলবা। ফেসবুকটা ভেরিফাই চাইলে ওদের নাম্বারটা দিয়ে বাস, ফেসবুকটাও তুমি ভেরিফাই করে দিলা, বাস আর কাজ শেষ। ওদের নাম্বার আর জি তোমার কোনো কামে লাগতেছে না, নিয়ে যাজ্ঞা তারা। এই জন্যই তো তোমার বারে বারে সিম কিনা লাগতেছে না। না তারপরে যা করা লাগে সে আমি করতেছি, দেখাই দেবো তোমার, এটা এটা করে দেবা, শেষ হয়ে গেছে, বুঝছো? জি বুঝছে আচ্ছা, তাহলে পরে কালকেই হোক তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে দুই একজনের নিয়ে আসে, দরকার আমার সাথে কন্টাক্ট করে নে, আমি জিমেল খুলে কি করে ফেসবুক আইডি খুলে ফেলবো না, বা তোমার দেখা আচ্ছা দিলাম, তুমি খুলে ফেললে ওইখানে স্ক্রিন শেয়ার আচ্ছা করে আমার দেখাইতে থাকলে, আর তুমি করতে থাকলে আমি বলে দেবো যে এমনি করো এমনি করো। আচ্ছা তাহলে এখন কি করবা, এখন কাজ কি, এই মুহূর্তে কাজ কি, আচ্ছা এই মুহূর্তে কাজ, এমন এই মুহূর্তে কাজ, হ্যাঁ বলো। গুগল 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 কি? গুগল পেজ আইডি তৈরি করবো না হ্যাঁ, তুমি এইগুলা প্র্যাকটিস করো, আর আজকে যেই ক্লাসে যেই কথাগুলা বললাম এইগুলা একটু রিভাইজ দাও, ঠিক আছে? রিভাইজ দিয়ে মার্কেটিং প্ল্যান গুলা কি কি, কেমনে কি করা লাগবে না করা লাগবে, কি বলছি না বলছি, এই বিষয়গুলো একটু তুমি যখনই ক্লাস করবা তখন তো মনোযোগ দিয়ে তো করবাই, প্লাস এরপরে আমি তো ভিডিও তো রেকর্ডিং করে দিচ্ছি, এই রেকর্ডিং গুলা একটু মনোযোগ দিয়ে দেখবা। তাহলে পরে কি হবে, বিষয়টা মনের মধ্যে ঢুকে যাবে, গাইতে যাবে, আর বলবা না, সাথে সাথে কি করবা দেখবা, ঠিক আছে? জি অন্যদিকে মন দিবা না কিন্তু, কয়ে দিচ্ছি। অন্যদিকে মন দিলে মাথায় ঢুকবে না, ভুলে যাবা, তুমি বলোই অর্ধেক এই জন্যই। ক্লাস শেষ হওয়ার পরে জেনে জেনে বোঝো না, সেনে সেনে আবার দেখে এটা সাথে সাথে ক্লিয়ার করবা, তাহলে ফুল ক্লিয়ার হয়ে যাবা। এখন তো হয়েছে মনে করো হাফ, কিন্তু এই ভিডিওটা দেখার পরে ফুল হয়ে যাবে। জি আচ্ছা, আমি তাড়াতাড়ি ভিডিওটা দিয়ে দিচ্ছি। তো ওকে, আর কোনো প্রশ্ন আছে বলো, থাকলে বলো। না প্রশ্ন নাই আচ্ছা তাহলে ঠিক আছে, ওকে, আমি এখন স্টপ করে দিচ্ছি।